খোকা, আমি ও তোর ছোট বোন আর একা কাজ করতে পারছি না। তুই কি আমাদের সাথে একটু কাজ করবি? আমার কথাটা শুনে আমার ছেলে আদি ভীষণ রকম অবাক হয়ে গেল। আদি অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, মা, এটা আপনি কি বলছেন? আমি আপনাদের দুজনের সাথে কি করে কাজ করব? আমি পারবো না, মা। আমি আমার ছেলে আদির কথাটা শুনে খানকে অভিমান করে ফেললাম। আমি কত আশা নিয়ে এসেছি যে আদি আমাদের সাথে কাজ করবে, এখন আদি একদম সরাসরি না করে দিচ্ছে। আমি আদির দিকে তাকিয়ে খানকে ভারী কণ্ঠে বললাম, খোকা, আমি অনেক আশা নিয়ে এসেছিলাম। ঠিক আছে, আর কখনো তোকে আমি কিছু বলবো না। এই বলে আমি আর আমার মেয়ে অভিমান করে আদির ঘর থেকে বেরিয়ে যেতে নিতেই আমার ছেলে আদি কিছু একটা ভেবে আমার দিকে এগিয়ে এসে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ শিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি গীতা রানী। আমি একজন 40 বছর বয়সী বিধবা নারী। আমার এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে। আমার বড় ছেলের নাম আদি আর আমার ছোট মেয়ের নাম অনু। আমার বড় ছেলে আদি একটা প্রাইভেট ফার্মে চাকুরি করে, আর আমার মেয়ে অনু বর্তমানে কলেজে পড়াশোনা করছে। আমার স্বামী নেই। আজ থেকে প্রায় বছর 10 আগে তিনি আমাদের সকলকে ছেড়ে চলে যান। আমার স্বামী চলে যাওয়ার পর আমি নিজেই আমার এই 2 সন্তানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেই। আমি পড়াশোনা জানতাম, তাই আমি একটা স্কুলে শিক্ষিকা হিসেবে চাকুরি নেই। বাচ্চাদেরকে পড়াশোনা শেখানোই আমার দায়িত্ব। আমার ছেলে আদি ও মেয়ে অনুকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি চাই আমার সন্তান দুটো ভালোভাবে পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ সুন্দর করতে পারে। আমার স্বামী যখন চলে যান তখন আমার মেয়ে অনুর বয়স অনেক কম ছিল। আমি অনুকে বাড়িতে একা রেখে যেতে পারতাম না। ছোট মেয়ে কোথায় না কোথায় চলে যাবে। তাই আমি ছোটবেলা থেকেই আমার মেয়ে অনুকে আমার কাছেই রাখতাম। আমার ছেলে আদি পড়াশোনা করত। আদির বয়স কম হলেও আমার ছেলে আদি অনেক বেশি বুদ্ধিমান ছিল, যেই কারণে আমার আদিকে নিয়ে তেমন একটা চিন্তা করতে হতো না। আমার ছেলে আদি অন্য সকল ছেলেদের থেকে অনেকটাই আলাদা। আমার ছেলে আদি ছোটবেলা থেকে আজ অবধি কখনোই আমার কাছে কোনো বায়না করত না, বরং সে সব সময় আমাকে সাহায্য করার চেষ্টা করত। আমি আমার ছেলে আদির এমন স্বভাবের জন্য ভীষণ খুশি ছিলাম। আমার ছেলে আদি যেমন ভাবে আমার পাশে ছিল, এমন ভাবে আমার পাশে আর কেউ থাকেনি। আমার ছেলে আদি যখন নিজের পড়াশোনা শেষ করে চাকুরিতে চলে যায়, ঠিক তখন থেকে আমার জীবনটা আচমকাই বদলে যায়। আমার ছেলে আদি চাকুরি পাওয়ার পর থেকে আমি আর স্কুলে চাকুরি করতে পারিনি, কারণ আমার ছেলে আদি আমাকে সরাসরি বলে দিয়েছে আমি যেন আর চাকুরি না করি। আমি এখন থেকে বাড়িতে বসে বিশ্রাম নিব। আমার ছেলে আদির যেমন ছোটবেলা থেকেই আমার সকল কথা মান্য করে এসেছে, ঠিক তেমন এখন আমাকে আদির সকল কথা মান্য করতে হয়। আমার স্বামীর চলে যাওয়ার পর থেকে আমি কখনোই আর বাড়িতে বসে থাকতে পারিনি। আমাকে আমার জীবিকা নির্বাহ ও নিজের সন্তানদের পড়াশোনার খরচ ঠিকভাবে চালানোর জন্য চাকুরি করতে হয়েছে। তাই এখন আমার সারা দিন বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগে না। তাছাড়া আমি এমনভাবে একা বসে থাকলে আমার মাথায় নানা ধরনের চিন্তা কাজ করতে থাকত।
আমার মেয়ে অনু যদিও কলেজ শেষ করে বাড়ি ফিরে আসার পর থেকে অনু আমার অনেক খেয়াল রাখত। তবে কেন যেন দিন শেষে আমি ভীষণ একা অনুভব করতাম। মনে হতো যে আমার পাশে কেউ নেই। আমার ছেলে আদিকে নিয়ে আমার মাথায় সব সময় নানা ধরনের চিন্তা কাজ করত। একজন মা হিসেবে নিজের সন্তানদের জন্য একটু চিন্তা থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমার মনে হয় আমি একটু বেশি চিন্তা করি আমার ছেলে আদিকে নিয়ে। আর যখন আমার মাথায় আদিকে নিয়ে অতিরিক্ত চিন্তা কাজ করত, তখন আমার মনটা ভীষণ রকম অশান্ত হয়ে যেত। আমি কোনোভাবেই নিজের মনকে শান্ত করতে পারতাম না। সেই সাথে মাথা থেকে কোনো চিন্তাই আমি ঝেড়ে ফেলতে পারতাম না। আমার মনকে শান্ত করার জন্য তাই আমি নিজেই আমার সংসারের কাজগুলো নিজে হাতেই করতে শুরু করি। এতে করে আমার মাথায় থাকা সকল চিন্তা চলে যায় আর আমার মনটাও শান্ত হয়ে যায়। আমার মেয়ে অনু যদিও আমাকে কাজ করতে দেখলে আমাকে বারণ করে আমি যেন কোনো কাজ না করি, তবে নিজের সংসারের কাজকর্ম নিজে হাতে করার মাঝে একটা আলাদা প্রশান্তি আছে, যেটা আমি অনুকে বুঝিয়ে পারি না। আমি প্রতিদিনের ন্যায় আজ ও নিজের ঘর বাড়ি পরিষ্কার করছিলাম। এমন সময় আমার মেয়ে অনু কলেজ থেকে বাড়ি ফিরে আসলো। আমার মেয়ে অনু কলেজ থেকে বাড়ি ফিরে এসে আমাকে কাজ করতে দেখে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, মা, আমি আপনাকে বলেছি না যে কোনো কাজ আপনি করবেন না? আমি কলেজ থেকে বাড়ি ফিরে এসে সকল কাজ করে দিব। আপনি দেখছি আমার কোনো কথাই শোনেন না। আমার মেয়ে অনুর কণ্ঠস্বর আমার কানে আসতেই আমি আমার মেয়ের দিকে তাকালাম। আমি আমার মেয়ে অনুর দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বললাম, শোনো পাগলি মেয়ের কথা, আমি সামান্য কাজকর্মগুলো আমি তোর জন্য রেখে দিব নাকি? তাছাড়া তুই তো জানিস মা, আমি সারাটা দিন একা বসে থাকতে পারি না। আমার কাজ করতে ভালো লাগে, তাই আমি একটু কাজকর্ম করি। আমার কথাটা শুনে আমার মেয়ে অনু আমার পাশে এসে বসে পড়ল। আমার মেয়ে অনু আমার পাশে এসে বসে পড়তেই আমি অনুর মাথায় আলতো করে নিজের হাতটা রেখে হাত বুলিয়ে দিতে লাগলাম। আমি আমার মেয়ে অনুর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতেই আমার মেয়ে অনু একটা দীর্ঘশ্বাস ফেলে আমাকে বলল, মা, আপনি অনেক বছর ছোট বাচ্চাদেরকে পড়াশোনা শিখিয়েছেন। বাচ্চাদের সাথে থাকতে আপনার নিজেরও ভালো লাগে, কিন্তু এখন তো ভাইজা আপনাকে বলেছে কোনো কাজকর্ম না করে বিশ্রাম নিতে। আপনি আমাদের জন্য অনেক করেছেন মা, এখন আপনার বিশ্রামের সময়। আমি আমার মেয়ে অনুর কথাটা শুনে মুচকি হেসে বললাম, আমার বিশ্রাম করতে একদমই ভালো লাগে না। তাছাড়া সামনে আমি ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দিয়ে আমার ছেলে আদির জন্য একটা ভালো বৌমা নিয়ে আসার পর আমি বিশ্রাম নিব। আর কোনো চিন্তা থাকবে না আমার। আমার কথাটা শেষ হতেই আমার মেয়ে অনু আচমকাই আমার পাশ থেকে উঠে পড়ল। আমার মেয়ে অনু আমার পাশ থেকে উঠে পড়তেই আমি খানকে অবাক হয়ে গেলাম। আমি ঠিক বুঝতে পারলাম না যে বিয়ের কথা বলতেই আমার মেয়ে অনু এমনভাবে উঠে পড়ল কেন। আমি আমার মেয়ে অনুর দিকে তাকাতেই অনু খানেক অভিমানী কণ্ঠে আমাকে বলল, মা, আপনি আমার বিয়ে নিয়ে একদমই চিন্তা করবেন না। আমি আরো পড়াশোনা করে নিজের একটা পরিচয় তৈরি করতে চাই। আমি সব সময় আপনার সেবা করতে চাই মা। আমি আমার মেয়ে অনুর কথাটা শুনে হেসে ফেলে বললাম, পাগলি মেয়ে একটা, এসব নিয়ে পরে কথা বলা যাবে। এখন শোন, তুই ফ্রেশ হয়ে আয়, আমি আমার কাজটা শেষ করি। আমার কথাটা শুনে অনু বলল, আমি পরে ফ্রেশ হব মা। আমি এখন আপনার সাথে একটু গল্প করব আর আপনার কাজে আপনাকে সাহায্য করব। আমি আমার মেয়ে অনুর কথাটা শুনে তাকে আর বারণ করলাম না। আমার একমাত্র মেয়ে অনু, আমার এই দুই সন্তান সব সময় আমার কথাই চিন্তা করে। এমন আদর্শ সন্তানের মা হতে পেরে আমি মন থেকে ভীষণ খুশি। আমি আর আমার মেয়ে অনু একসাথে বসে কাজ করছি আর গল্প করছি।
অনুর সাথে এভাবে বসে গল্প করে আমার মনটা খানিক হালকা হয়ে যাচ্ছে। আমি নিজের মনের ভিতর থেকে এক অন্যরকম প্রশান্তি পাচ্ছি। আমি আর অনু প্রায় ঘন্টা খানেকের সময় একসাথে সকল কাজকর্ম করে তারপর চলে গেলাম ফ্রেশ হয়ে নিতে। বিকেলের দিকে আমি নিজের ঘরে বসে বিশ্রাম নিচ্ছিলাম। দুপুরের খাবার খাওয়ার পর আমার আর তেমন কোনো কাজ থাকে না, তাই আমি একটু বিশ্রাম করে নেই। আমি বিকেলের দিকে নিজের ঘরে বসে থেকে আপন মনে আমার ছেলে আদির কথা ভাবছি। ছেলেটা সেই রাতের দিকে বাড়ি ফিরে আসবে, বাড়ি ফিরেও আবার অফিসের কাজ করতে থাকবে। ছেলেটার জন্য আজ আমার মনটা কেমন যেন করছে। আমি আরও প্রায় মিনিট 5 সময় আদির কথা ভাবতেই আমি বসা থেকে উঠে পড়লাম। এমনভাবে যদি আমি ঘরে বসে থাকি তবে আমার মনটা আরও বেশি অশান্ত হয়ে উঠবে। আমি নিজের মাথা থেকে সকল চিন্তা ঝেড়ে ফেলে আমার মেয়ে অনুর ঘরের দিকে এগিয়ে গেলাম। আমি ভাবছি অনুর সাথে এই বিকেলের দিকে একটু বাহিরে যাব ঘুরে আসতে। আমি নিজের ভাবনা মতো আমার মেয়ে অনুর ঘরের সামনে চলে আসি। আমি আমার মেয়ে অনুর ঘরের সামনে আসতেই দেখতে পেলাম অনুর ঘরের ভিতর থেকে কিছু শব্দ ভেসে আসছে। আমি শব্দগুলো শুনে অনুর ঘরের ভিতর প্রবেশ করতেই আমি দেখতে পেলাম আমার মেয়ে অনু নিজের ঘরে বসে সিরিয়াল দেখছে। আমার মেয়ে অনু আমাকে আচমকা তার ঘরে দেখে একটু অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করল, মা আপনি এই সময় আমার ঘরে? কিছু বলবেন মা? আমি অনুর প্রশ্নের জবাবে শান্ত গলায় বললাম, না রে মা, তেমন কিছু না। আসলে আমি ভাবছিলাম তোকে নিয়ে একটু বাহির থেকে ঘুরে আসব, তাই এসেছিলাম তোকে ডাকতে। আমার কথাটা শুনে আমার মেয়ে অনু বলল, মা অন্য কোনো দিন যাব বাহিরে ঘুরতে, আপনি আসুন, আমি আর আপনি কিছু সময় সিরিয়াল দেখি, দেখবেন আপনার নিজের ও ভালো লাগবে। আমি অনুর কথাটা শুনে মুচকি হেসে অনুর দিকে এগিয়ে গেলাম। আমি সিরিয়াল দেখা তেমন একটা পছন্দ করি না যদিও, তবে অনু এত করে বলল যে আমি আর তাকে না করতে পারলাম না। আমি আর আমার মেয়ে একসাথে বসে বেশ অনেকটা সময় সিরিয়াল দেখলাম। সিরিয়াল দেখা শেষ হতেই আমার মেয়ে অনু আমাকে বলল, মা আমি আর আপনি তো সব সময় একসাথে বসে গল্প করে আড্ডা দিয়ে সকল কাজকর্ম করি, কিন্তু আদি ভাইয়া সেই অফিস থেকে বাড়ি ফিরে এসে নিজের অফিসের কাজ ঘরে বসেই করতে থাকে, তাও আবার একা একা। আমাদের সাথে তেমন কোনো কথা ও বলে না ভাইয়া। আমাদের কি উচিত না ভাইয়ার সাথে আড্ডা দিয়ে তার সাথে গল্প করা? এতে করে তো ভাইয়ার মনটা ও ভালো হয়ে যাবে মা। আমি আমার মেয়ে অনুর বলা কথাটা খানিক নিশ্চুপ হয়ে গেলাম। আমি কখনোই অনুর মতো করে এই বিষয়টা নিয়ে চিন্তা করে দেখিনি। আমার ছেলে আদি তো আসলেই আমাদের সাথে তেমন একটা কথা বলার সুযোগ পায় না। অফিস থেকে বাড়ি ফেরার পথেও সে নিজের অফিসের কাজ নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। আমি আপন মনে আদির কথাই ভাবছি, এই দিকে আমাকে নিশ্চুপ দেখে অনু আমাকে আবার ও জিজ্ঞেস করল, কি হলো মা, আপনি আবার কি চিন্তা করতে বসে পড়লেন? আমি অনুর দিকে তাকিয়ে বললাম, তুই যেটা বলেছিস সেটা ঠিক আছে, কিন্তু জানিস তো তোর ভাই আদি ছোটবেলা থেকেই একটু একা থাকতে পছন্দ করে। আমরা তার সাথে বসে গল্প করলে সে আবার বিরক্ত বোধ করবে না তো? আমার কথাটা শুনে অনু হেসে ফেলে বলল, মা আপনি এটা নিয়ে একদমই চিন্তা করবেন না। এখন চলুন, আমাদের কাজ তো এখনো বাকি আছে। চলুন রান্না ঘরে গিয়ে রান্নার কাজটা শেষ করে নেই। আমি আর আমার মেয়ে অনু আর অপেক্ষা করলাম না। আমরা সোজা চলে গেলাম আমাদের রান্না ঘরের দিকে। আমি আর আমার মেয়ে রান্না ঘরে এসে রান্নার কাজ করা শুরু করলাম। আমি আর অনু রান্না করার এক পর্যায়ে আমার ছেলে আদি বাড়ি ফিরে আসলো। আদি বাড়ি ফিরে আসতেই আমি আমার ছেলে আদিকে ডেকে বললাম, খোকা আমি ও তোর ছোট বোন আর কাজ করতে পারছি না, তুই কি আমাদের সাথে একটু কাজ করবি?
আমার কথাটা শুনে আমার ছেলে আদি ভীষণ রকম অবাক হয়ে গেল। আদি অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, মা, এটা আপনি কি বলছেন? আমি আপনাদের দুজনের সাথে কি করে কাজ করব? আমি পারবো না মা। আমি আমার ছেলে আদির কথাটা শুনে খানকে অভিমান করে ফেললাম। আমি কত আশা নিয়ে এসেছি যে আদি আমাদের সাথে কাজ করবে, এখন আদি একদম সরাসরি না করে দিচ্ছে। আমি আদির দিকে তাকিয়ে খানকে ভারী কণ্ঠে বললাম, খোকা, আমি অনেক আশা নিয়ে এসেছিলাম। ঠিক আছে, আর কখনো তোকে আমি কিছু বলবো না। এই বলে আমি আর আমার মেয়ে অভিমান করে আদির ঘর থেকে বেরিয়ে যেতে নিতেই আমার ছেলে আদি কিছু একটা ভেবে আমার দিকে এগিয়ে এসে আমাকে বলল, মা, আপনি অভিমান করছেন কেন? আমি আসছি তো আপনাদের সাথে কাজ করার জন্য। আপনি অযথাই আমার উপর অভিমান করে ফেলেন। আমি আমার ছেলে আদির কথাটা শুনে ভীষণ রকম খুশি হয়ে গেলাম। আমি আমার ছেলে আদির দিকে তাকিয়ে বললাম, খোকা, তুই সত্যি বলছিস? তুই আমাদের সাথে আমাদের সাহায্য করবি? আমার প্রশ্নের জবাবে আদি হেসে ফেলে বলল, কেন সাহায্য করব না? তাছাড়া আমি তো আপনাদের সাথে তেমন একটা কথাও বলতে পারি না। কাজ করার পাশাপাশি আপনাদের সাথে গল্প করে আড্ডাও দেয়া যাবে। আমি আমার ছেলে আদির কথাটা শুনে নিজেকে আর সামলাতে পারলাম না। আদির কথাটা শুনে আমার জল চলে আসলো। আমি নিজের চোখের জলটুকু মুছে আদিকে মলিন কণ্ঠে বললাম, আয় খোকা, আজ আমরা অনেক গল্প করব আর অনেক আড্ডা দিব। আমার কথা মতো আমার ছেলে আদি আমার সাথেই রান্নাঘরে চলে আসলো। অতঃপর আর কি আমরা তিনজন মিলে একসাথে রান্নাঘরে বসে রান্না করতে থাকলাম আর সেই সাথে অনেক গল্প করে আড্ডাও দিলাম। আদির সাথে এমনভাবে গল্প করে আড্ডা দিয়ে আমি ও আমার মেয়ে অনু ভীষণ রকম খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলে ও মেয়ের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।